হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, এই যে মিষ্টির রেসিপি, মানে এই সন্দেশগুলো আমি কিভাবে তৈরি করেছি, একদম গ্যাস না জ্বালিয়ে আর খুব অল্প উপকরণ দিয়ে আমি তৈরি করেছি। আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আমি তৈরি করেছি, যাতে সবাই তৈরি করতে পারে। তো এর জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে মারি বিস্কুট নিয়েছি 20খানা মতো আছে, আর নিয়েছি কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। তোমাদের কাছে কোনো ড্রাই ফ্রুট থাকলে তোমরা নিয়ে নিতে পারো, এতে কিন্তু সন্দেশের টেস্টটা ভালো আসে। আর আমি বিস্কুটগুলো টুকরো টুকরো করে নিয়ে নেব, তাহলে মিক্সচার করতে সুবিধা হবে। আমার এই মিক্সচারে সবগুলো ধরবে না, ওর জন্য আমি হাফ নিয়ে নিচ্ছি। তো ওগুলো আমি পরে করে নেব। বিস্কুট আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো এর মধ্যে কিন্তু একটু দানা নেই। আর আমি বাদ বাকি যে বিস্কুটগুলো আছে সেগুলো এইভাবেই গুঁড়ো করে নেব। সব বিস্কুট আমি গুঁড়ো করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আমি এই গুঁড়ো চিনিটা আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আমি 2 চামচ মতো চিনি নিচ্ছি। এই চিনিটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিও। যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা কিন্তু একটু বেশি করে দিয়ে দিও। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, এই চামচে 2 চামচ। এই সন্দেশে কিন্তু অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু টেস্টটা ভালো আসে। এখন আমি সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যারা চিনি পছন্দ করো না তারা কিন্তু মিষ্টি গুঁড়ো করে দিয়ে দিতে পারো। আর এদিকে নিয়েছি লিকুইড দুধ। এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু একবারে দুধটা দেব না, অল্প অল্প দিয়ে নেব। এই ডোটা কিন্তু একদম নরম করা যাবে না, একটু শক্ত টাইপের করতে হবে। এইভাবে অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। ডো আমি তৈরি করে নিয়েছি, দেখো একদম এরকম টাইপের হবে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য ঘি। এখানে আমি হাফ চামচ মতো ঘি নিয়েছি। আর এখন আমি চারি সাইডে লাগিয়ে নিচ্ছি। আর আমি এটা এক সাইডে রেখে দেব। আমি এখানে নিয়েছি নারকেল। এই নারকেলটা কিন্তু আমার ঘরেই ছিল, আমি এটা নিয়ে পরে বলছি। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1 চামচ চিনি নিয়েছি। আর দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দেব সামান্য ঘি। এখন আমি সবগুলো একসাথে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি দুধ। এই দুধটা আমি জাল করে রেখেছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এইভাবে একটা ডো তৈরি করব।
এই যে একটা চিটচিটে টাইপের ডো তৈরি করে নিয়েছি, একদম নরম না কিন্তু একটু শক্ত টাইপের হবে। এখন আমি এটা এক সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে একটা শাড়ির যে প্যাকেটগুলো থাকে, যে সুতির শাড়িগুলো আনা হয় তার মধ্যে যে প্যাকেটটা থাকে, আমি ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এটা কিন্তু সবার বাড়িতেই থাকে। আর এখন আমি দিয়ে দিচ্ছি যে বিস্কুটের ডোটা তৈরি করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। এটা কিন্তু সরাসরি বেলা যাবে না, তাহলে কিন্তু বেলনির সাথে আটকে যাবে, নিচের থেকেও আটকে যাবে। তার জন্য আমি প্যাকেটটা নিয়ে নিয়েছি। এখন আমি ওপরে ঢাকা দিয়ে এইভাবে বেলে নেব। এটা একটু চৌকো শেপ করতে হবে, আমি চৌকো শেপ দেওয়ার চেষ্টা করছি। স্লিপ করছে, যার জন্য আমি এক হাত দিয়েই বেলছি। চারি সাইড দিয়ে কিন্তু একটু ফেটে ফেটে যাবে, তবে চিন্তা করার কোনো কারণ নেই, এটা হাত দিয়েই ঠিক করে নেব। এই যে এইভাবে হাত দিলে কিন্তু এই ফাটাটা ঠিক হয়ে যাবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এখন আরেকটু বেলে নিচ্ছি। আমার কিন্তু চৌকো শেপটা চলে এসছে। এই দেখো। আর আমি যে নারকেলের ডোটা করেছিলাম সেটা নিয়ে নেব। এটার কথাই বলি, আমার ঘরে কিন্তু অনেক দিন থেকেই নারকেলটা ছিল। দেখছিলাম আগে জল নড়ছিল, কিন্তু এখন আর জল নেই ভেতরে। ভেবেছিলাম হয়তো খারাপ হয়ে গেছে, কিন্তু পরে দেখলাম যে ভেতরে নারকেল আছে, শুকিয়ে গেছে। তো ভাবলাম কি করব এই শুকনো নারকেল দিয়ে, তো কিছু তৈরি করি। তো আইডিয়া এলো এইটাই তৈরি করব। যেহেতু এখানে ড্রাই কোকোনাট লাগে, তার জন্য আমি এই নারকেলটাই নিয়ে নিলাম। আর এটা কিন্তু আমি মাপ নিয়ে নিচ্ছি যাতে ওর সমান হয়। এটা কিন্তু একটু ফেটে ফেটে যাচ্ছে, তো চিন্তা করার কোনো কারণ নেই, হাত দিলে এটা ঠিক হয়ে যাবে। আর যদি ফ্রিজে রাখা হয় তো ঠিক হয়ে যাবে। আমি ওটার মাপ অনুযায়ী আমি এটা একটু লম্বা করে নিচ্ছি। হ্যাঁ, এবার ঠিক আছে। ফ্রিজে রাখলে কিন্তু সেট হয়ে যাবে ঠিকঠাকভাবে। এখন আমি বসিয়ে দিলাম। আর ওই প্যাকেটটা দিয়ে আমি একটু এইভাবে ওর মধ্যে রোল করে নিচ্ছি। এই যে কত সুন্দর রোল হয়ে গেছে। আর আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। আর দু সাইড থেকে মুড়ে দেব।
আর আমি এটা এই প্লাস্টিকে মুড়ে সেট হতে দেব ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রাখলেই কিন্তু সেট হয়ে যাবে। আমি 1 ঘন্টা পর ফিরে এসে তোমাদের দেখাচ্ছি। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার তোমাদের আমি কেটে দেখাবো। এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। আর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই দেখো কতটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।